আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগের শুরুতেই থাকছে আমার ছোট ফুপ্পির দেওয়া তাজা কিছু শাকসবজি। এগুলো আব্বু আম্মু সাথে করে নিয়ে এসেছিল। খুলনাতে বেড়াতে গিয়েছিলেন তারা। আমি এবং আমার বোন অবশ্য যেতে পারিনি। আমার বোনের অফিস থাকার কারণে আমরা আমার আরেক ফুপ্পির সাথে বাসাতেই ছিলাম, একা থাকিনি। তো যাই হোক, এখানে কিছু চাল কুমড়ার পাতা আনা হয়েছে। এগুলো দিয়ে আম্মু সরিষা বাটা দিয়ে একটা রেসিপি করবে। গাছটা অনেকটা বয়স্ক হয়ে গেছে, ডাঁটাগুলো কোনো কাজে আসবে না, শুধু পাতাগুলোর জন্যই আনা হয়েছে। তাড়াহুড়ার জন্য আর ছিঁড়ে আনতে পারেনি পাতাগুলো। তো এরপর এখানে যে কলমি শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের গাছের, যেগুলো গত গরমের সময়কায় ছিল। আমার মেয়ের জন্য প্রত্যেক বছরই কলমি শাকটা লাগানো হয়, ওর খুব বেশি পছন্দ। তো এই শাকগুলো একদম অল্প একটু হবে, এটা ওর জন্যই করব। আর তার সাথে আমাদের আগের দিনের তোলা কিছু পাট শাক ছিল। তো এইটা আমি ফ্রিজে রেখেছিলাম, তারপর দেখলাম যে পাতাগুলো কেমন যেন নেতিয়ে পড়েছে, তবে নষ্ট হয়নি। যেগুলো বেশি নষ্ট হয়ে গেছে সেগুলো আমি ফেলে দিব, আর যেগুলো দেখলাম যে পানিতে ভিজালে একটু তাজা হবে ওইরকমগুলো আমি নিয়ে নিব আর কি। তো এটা খাবো আব্বু আম্মু আর আমি, আমরা তিনজন, তাই অল্প একটু হলেই হয়ে যাবে। পাট শাকটাও আমাদের নিজস্ব গাছেরই। আর এখানে যে দুইটা লেবু দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আনা গাছের লেবু, মানে যেটা আমরা আমাদের ঢাকার এই আব্বুর বাসায় লাগানো হয়েছিল। কলমটা এনেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে। তো এই লেবু দুইটাই অবশিষ্ট ছিল, দেখলাম যে একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে, এই জন্য পেড়ে নিয়ে আসছি। এর থেকে বেশি হলে আর খাওয়া যাবে না, একদম হলুদ হয়ে যাবে। তারপর বেরিয়েছিলাম আমি আর আমার মেয়ে, তার সাথে আমার বোনও ছিল। আর যে ব্লগটা এখন আমি শেয়ার করছি, এটা কিন্তু গত বছরের মাঝের দিকের সময়কার। তখন আমার মেয়ের জন্মদিনের প্রিপারেশন চলছিল। যেহেতু কিছু ব্লগ আগের জমা আছে, আপনাদেরকে বলেছি, তাই ভাবলাম যে একেবারে পুরনো যে ব্লগগুলো আছে সেগুলো একেবারে শেষ করে তারপর আপনাদের সাথে ডেইলি ব্লগগুলো আবার ঠিক আগের মতো করে শেয়ার করতে শুরু করব। তো এই কারণেই যে ব্লগগুলো একদম পিছনে পড়েছিল, দেওয়া হয়নি, এরকম ছোট ছোট ক্লিপগুলো নিয়ে আমরা ভিডিওগুলো দিয়ে আপাতত শেষ করতে চাচ্ছি। তো এখানে আমরা গিয়েছিলাম আমাদের বাসার নিচের একটা দোকানে। এখানে খুঁজছিলাম হচ্ছে একটা স্নো স্প্রে, তারপর ক্যান্ডেল পাওয়া যায় কিনা। যদিও এরকম দোকান থেকে আগে কখনো কেনাকাটা করা হয়নি, তাই কোথায় কোনটা পাওয়া যাবে বুঝতেও পারছি না। দু একটা দোকানে ঘুরলাম। তো আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমি প্রথমবার খেয়াল করলাম যে এখানে যে স্নো স্প্রে ছিল সেটাতে কোনো ডেট নেই। আমি অন্যান্য দোকান থেকে যখন কিনি, বার্থডে ডেকোরেশনের দোকানগুলোতে সবসময় দেখেছি ডেট দেওয়া থাকে। তো ওনাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে কেন এখানে কোনো ডেট দেওয়া নেই, প্লাস এখানে কোনো ফয়েল পেপারও ছিল, মানে একদম র্যাপিং করা যে পেপারগুলো থাকে সেগুলোও দেওয়া ছিল না। তো আমার কাছে কেমন যেমন একটু লাগলো যে এরকম একটা জিনিস এরকম ওপেনলি আছে, কোনো রকম র্যাপিং করাও নেই, কোনো ডেট দেওয়াও নেই। এই কারণে পরে আর আমি ওনার কাছ থেকে নেইনি। গিয়েছিলাম আরেকটা দোকানে, ওখানে গিয়েও দেখলাম যে সেম অবস্থা। তার মানে আমাদের এলাকাতে যারা এগুলো ডেলিভারি দিচ্ছেন তারা কেউই ডেট নিয়ে দিচ্ছেন না। তো এই কারণে পরে আমি এটা নেইনি, ভাবলাম যে অন্য কোথাও থেকে একটু বাসা থেকে দূরে যেখানে আগে কিনি সেখান থেকে নিয়ে আসব। তো যেই সব জিনিস পাওয়া যায়নি সেটা পরে আমার বোন নিয়ে আসছিল। আর এই যে আমরা এখানে একদম ঘরোয়া পরিবেশে যেহেতু দেখতে পেয়েছেন, আমি কিন্তু ডেকোরেশনের জন্য তেমন কিছু কিনতে কোথাও যাইনি, জাস্ট ঘরে যা ছিল তাই দিয়ে। এখানে আমার বোনের কিছু ওড়না বিভিন্ন কালার দিয়ে, যেগুলো এক কালারের মধ্যে ছিল সেম ওড়না, সেগুলো দিয়ে। আর আমার মেয়ের জন্য সবসময় একটা লাইট ঘরে কেনা থাকে, এই লাইটটা অবশ্য এখন নষ্ট হয়ে গেছে। এটা দিয়ে আমি প্রায় 3-4টা বার্থডে ওর করেছি। সেই লাইট এবং বাসার কিছু ওড়না এসব কিছু দিয়ে খুব সুন্দর করে একটা ডেকোরেশন করার চেষ্টা করেছিলাম। আলহামদুলিল্লাহ সিম্পলের ভিতরে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। আহামরি কিচ্ছু না হলেও একদম সিম্পলের ভিতরে আমরা যখন সামনাসামনি দেখছিলাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। ভিডিওতে কেমন লাগছে আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, আমার মেয়ে কিন্তু অনেক খুশি হয়ে গেছে। এই লাইটগুলো জ্বালানোর পরই সে মনে করছে তার বার্থডে শুরু হয়ে গেছে। আর এই যে এই বার্থডে ব্যানারটাও আমি অনেকবার ইউজ করেছি, প্রায় 3বার এই বার্থডে ব্যানারটা ইউজ করা হয়েছে। তো একই জিনিস বারবার লাগাই, একটু ঘুরিয়ে ফিরিয়ে আর কি। এগুলো তো বারবার কেনাটা আমি মনে করি টাকা নষ্ট ছাড়া কিছুই না। কারণ ঘরোয়াভাবেই যেহেতু করি, বাইরের তো তেমন কেউ থাকে না, ওকে শুধু একটু খুশি করার জন্যই ঘরোয়াভাবে একটু সাজিয়ে গুছিয়ে দেই, যাতে ওর মনটা ভালো লাগে আর কি। যদিও ওর এর মধ্যে আমি প্রায় 2বার বড় করে জন্মদিন করেও ফেলেছি 5 বছরের ভিতরে। আর বাকি 2-3টা ছিল সিম্পল। এর মধ্যে আবার একটা ছিল, আমরা কক্সবাজার গিয়েছিলাম বেড়ানোর জন্য, ওখানে গিয়ে জাস্ট কেক কেটেছিলাম। তো এই আর কি, ঘরোয়াভাবে যতটুকু পারা যায় সেভাবে অল্প কিছু জিনিস এবং বাসায় যা যা ছিল রেডি, ঠিক তাই দিয়ে
আমরা এবারের জন্মদিনটা করেছি। শুধু এক্সট্রা হিসেবে কেনা হয়েছিল কিছু বেলুন, তার সাথে স্নো স্প্রে এবং ক্যান্ডেল। এই কয়েকটা জিনিস প্রতিবারই কেনা হয়, কারণ এগুলো রাখা সম্ভব না। ক্যান্ডেল রেখে দিলেও কেমন যেন হয়ে যায়, আবার দেখা যায় স্পার্কলিং ক্যান্ডেলটা তো বারুদের ব্যাপার থেকে ওটা নষ্ট হয়। বেলুনও রাখা যায় না, সেটাও ইলাস্টিকটা কেমন যেন একটা হয়ে যায়, আঠালো টাইপের। তো এই জন্যই আর কি অল্প কিছু টুকটাক জিনিস কিনে নিয়ে এসে ওর এবারের ডেকোরেশনটা করলাম। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাবেন। আর সামনের ব্লগটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব শীঘ্রই আমরা পুরনো ব্লগগুলো শেয়ার করে আপনাদের সাথে ডেইলি ব্লগে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন, এবং আমাদের চ্যানেলটি যাদের এখনও সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আজকের ব্লগটি এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক বেশি দোয়া রাখবেন।